উত্তরাঞ্চলের ৩ জেলায় ভূগর্ভস্থ পানিতে বাড়ছে লবণের উপস্থিতি। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বাণিজ্যিক মাছ চাষে লবণ ব্যবহারের ফলে লবণাক্ততা বাড়ছে বলে জানান তারা। এতে ভবিষ্যতে ফসল উৎপাদন ও মানব স্বাস্থ্য হুমকিতে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ধান আর আমের পাশাপাশি মাছ চাষেও বিপ্লব ঘটেছে উত্তরের জেলা নওগাঁয়। কিন্তু এমন সুখবরের উল্টো পৃষ্ঠে আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে পানি উন্নয়ন বোর্ডের সাম্প্রতিক এক গবেষণায়। তথ্য বলছে, বাণিজ্যিক মাছ চাষের পুকুরে লবণ ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানিতে বাড়ছে লবণাক্ততা। নওগাঁর পাশাপাশি নাটোর, রাজশাহীর অনেক উপজেলায় পানিতে লবণাক্ততা বেড়েছে পূর্বের তুলনায় 2 থেকে 300 গুণ। এতে অদূর ভবিষ্যতে মানব স্বাস্থ্য সহ ফসল চাষ হুমকিতে পড়বে বলে দাবি গবেষকদের। এখন ধরেন যে নন কোস্টাল জোন, রাজশাহীর ওই দিকে, ময়মনসিংহ এর দিকে মাছ চাষ হয়, কুমিল্লার দিকে মাছ চাষ হয়। এখন এইসব জায়গাতে যদি এই মাছ চাষের জন্য লবণ দেওয়ার ফলে যদি আপনার এই ইসির পরিমাণটা পানিতে বেড়ে যায় এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে যদি বাড়তে থাকে, তাহলে একসময় যে এই ফ্রেশ ওয়াটার গুলো আর ইউজেবল থাকবে না। চাষিরা বলছেন, মাছের শরীরে এক ধরনের ছত্রাকের আক্রমণ ঠেকাতে লবণ ব্যবহার করেন তারা। এখন দেওয়া হচ্ছে মূলত একটু এই মাছের গায়ে একটু ঘা দু একটা বুঝতে পারলাম, এই জন্য আজকে আবারও একটু দিলাম। পাশাপাশি অন্য মেডিসিনও আমরা প্রয়োগ করি, কিন্তু লবণটাও দিয়ে থাকি। খাবার কিনতে যাই দোকানে, মাছের ফিড এবং ওষুধ, সেখানে গিয়ে আমাদেরকে বলে যে রিপ্রেজেন্টেটিভ আছে, তারা আমাদেরকে জানায় দেয় যে মাছে লবণ ব্যবহার করলে মাছের রোগবালাই দূর হবে। সেখান থেকে আমরা লবণ ব্যবহার করে থাকি পুকুরে আর কি। আমরা এই মুহূর্তে আছি নাটোর জেলার সিংড়া উপজেলায়। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর আগে এইখানকার পানিতে লবণের পরিমাণ ছিল 2 থেকে 300 মাইক্রোসিমেন্স, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 1100 মাইক্রোসিমেন্সের উপরে। প্রশ্ন হচ্ছে, এই অঞ্চলের মৎস্যচাষীরা লবণের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আদৌ কি কিছু জানেন? বিঘা প্রতি 2 কেজি বা 3 কেজি এরকম একটা মাপ বলে দেয়, আমরা হয়তো বা তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করি। এটা খারাপ দিক না ভালো দিক আমি তো বুঝতেছি। মাছের ঘায়ের কারণে মানে পরিমাণ অল্প একটু দেয়, এই কারণে মাছটা ভালো হয়। তবে লবণ ব্যবহারের ফলে পানিতে লবণাক্ততা বাড়ছে, এমন তথ্য মানতে নারাজ মৎস্য অধিদপ্তর। এটা তাদের গবেষণায় বা ইয়েতে হয়তো দেখা গেছে, কিন্তু আসলে এমন হতে পারে যে এলাকার মাটির গুণগত মান হয়তো কিছুটা হয়তো লবণাক্ত থাকতে পারে, এই ধরনের কিছু হয়তো। তবে চাষিরা পরিমিত পরিমাণে এটা বা যখন প্রয়োজন তখন ব্যবহার করে। রাজশাহী, নওগাঁ ও নাটোরের 6 উপজেলার 48টি পুকুরের আশপাশে এই গবেষণা চালানো হয়। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।